করতে সংবিধান তৈরি করতে কতদিন সময় লাগে এটার আপনার কোনো আইডিয়া আছে? আমাদের যে সংবিধান, এই সংবিধান তো আমাদের না। শেখ মুজিবরে ইন্ডিয়া দিয়ে গেছে, ব্যাস ওইটার খসড়া-টসড়া অনুমোদন করা শেষ। গণপরিষদে যারা ছিল কারোর ইটি না নিয়ে ওনার পছন্দের কয়েকজনকে নিয়ে 34 জনকে নিয়ে আমাদের সংবিধান বানায় ফেলে। আমাদের সংবিধান ভারতের লেখা দেয়, এটা আমাদের সংবিধান না। তো আপনি এটা আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয়। একটা খুনি, ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয়, যা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে। এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাব। যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মাহুতি দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, ভিডিও ফুটেজটা দেখে আসি। সংবিধান তৈরি করতে কতদিন সময় লাগে এটার আপনার কোনো আইডিয়া আছে? আমাদের যে সংবিধান, এই সংবিধান তো আমাদের না। শেখ মুজিবরে ইন্ডিয়া দিয়ে গেছে, ব্যাস ওইটার খসড়া-টসড়া অনুমোদন করা শেষ। গণপরিষদে যারা ছিল কারোর ইটি না নিয়ে ওনার পছন্দের কয়েকজনকে নিয়ে 34 জনকে নিয়ে আমাদের সংবিধান বানায় ফেলে। আমাদের সংবিধান ভারতের লেখা দেয়, এটা আমাদের সংবিধান না। তো আপনি এটা করতে গেলে তো আপনার 5 বছর সময় লাগবে। 5 বছর সময় আপনাকে কেমনে দিবে? এই বিষয়টার সমাধান দিয়েছেন যে জাতীয় ঐক্যমত্য যে কমিশনটা আছে, এই কমিশন একটি সংস্কার রিপোর্ট প্রতিটা দলের কাছে দিয়েছে, কি কি জিনিসের সংস্কার প্রতিটা দল চায়। এই রিপোর্টটা 23 তারিখে বিএনপি জমা দিবে, আমরাও জমা দিব। ওই রিপোর্টের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনী রোডম্যাপ আসবে এবং সংস্কার ঘোষিত হবে। এবং একই সাথে নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে একটি সংসদ নির্বাচন আমরা চাচ্ছি। যদি এটাও সম্ভব না হয়, একসাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি সম্ভব না হয়, তাহলে একটাই সংসদ নির্বাচন হোক। ওই সংসদের কাজ হবে দুইটা, একটা হলো আইন প্রণয়ন এবং নতুন সংবিধান প্রণয়নের জন্য ওই যে নতুন সরকারটা আসবে বা নতুন পার্লামেন্টারি মেম্বার নির্বাচিত হবে, তাদের কাজ হবে নতুন একটি সংবিধান প্রণয়ন করা, জাতীয় ঐক্যমত্য। জি, ঠিক আছে ভাই, আমার মনে হয় আমরা আমাকে বলতে দিবেন। আবু সাইদের পরিবার যেই অভিযোগটা করেছে, সেই অভিযোগের স্বাভাবিক, কারণ হাসনাত, নাহিদ, সার্জিস, ওনারা যারা আছেন, ওনারা অত্যাধিক ব্যস্ত থাকেন, এত চাপ। আমরা যারা সেন্ট্রাল বডির সদস্য আছি, আমরাও 10 সেকেন্ডের জন্য দেখা করতে পারিনি, এত চাপ, এত লোকজনের সাথে তাদের মানে দেখা সাক্ষাৎ করতে হয়, এত। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমরা সঠিক সময়ে আপনাদের, কারণ আমাদের সময় তো 48 ঘন্টা না, আমরা একজন মানুষ 3টা মানুষের রূপ প্লে করতে পারতেছি না। আপনারাও যেমন সাধারণ মানুষ, আমরাও তেমন সাধারণ মানুষ। তো আপনারা আমাদের সাথে যদি থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা কত ব্যস্ত। তো আমি আন্তরিকভাবে শহীদ পরিবারের কাছে দুঃখ প্রকাশ করতেছি। তবে রংপুরের আবু সাইদের পরিবার যেহেতু রংপুরে থাকেন, ওনার দায়িত্ব বহন করা, রংপুরের যিনি ডিসি আছেন, রংপুরের যিনি সরকারের কাঠামোতে তারা দায়িত্ববান আছেন, তাদেরকে বহন করা উচিত বলে আমি। ওনাদের দায়িত্ব এটা। আর আপনারা হচ্ছে মসজিদের ঠিকাদারকে ধইরা তারপরে ভাঙচুর করে 5 লাখ টাকা খাওয়া, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বুঝতে পেরেছি। জি, আপনার সবশেষ বক্তব্যের জন্য ভাই আপনাকে ধন্যবাদ। আপনারা কি করবেন সেটা আমরা বুঝতে পারলাম। রংপুরের ডিসি আপনি আবু সাইদের করেন, কারণ আবু সাইদের রক্তের কারণে ডিসি সাহেব চাকরি পেয়েছেন। আপনারা আজকে মেম্বার হইতে পারবেন? আপনাদের যা মেম্বার হইতে বলেন, তো আসিফ মেম্বার হইতে পারেন কুমিল্লাতে। আমার বক্তব্যটা হয়তো ভুলভাবে নিয়েছেন। না, আপনার বক্তব্য যেভাবে বলেছেন সেভাবেই শুনলাম আপনার বক্তব্য। সব মানুষ, ধরেন বাংলাদেশের সব মানুষের প্রত্যাশা আছে, আমাদের হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, টপ লিডার যারা আছে, ভাই আপনাদের কাছে কোনো প্রত্যাশা নাই ভাই। আপনার কি, আপনি কে বাংলাদেশের? কে আপনি? নাহিদ কে বাংলাদেশের? আপনি ভাই এসেছেন যে জন্য আপনার দলের লোকজনের আপনি চিকিৎসা করাবেন, আপনার দলের লোকজন ক্ষতিপূরণ দিবেন, এদের হত্যা মামলাগুলোর বিচার করবেন, জুলাই আন্দোলন নিয়ে যা হয়েছে। এরপরে যদি মানুষের ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ভোট করে তারপর আসতে হবে। আপনি কি হইতে চাইতেছেন? আপনি কি আজীবন এইভাবে থাকতে? আসিফ নজরুল বলবে যে বাবা তোমরা আরো 10 বছর থাকো, 10 বছর থাকবে। আসিফ নজরুল, রেজওয়ানা আর মিলে আপনাদেরকে 10 বছর ক্ষমতা রাখার যে ধান্দাবাজি করতেছে বিএনপি, আপনার এটা মানবে মনে হয়? শিবির মানবে এটা?
আমি অপোজ করি, আমি তাদের কথার সাথে আমরা একমত না। আমরা চাচ্ছি যে একটা রোড ম্যাপের মাধ্যমে সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত হোক, এবং আমাদের যেহেতু নতুন সংবিধান প্রণয়ন করতে হবে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য, এই বিষয়ে আপনাদেরকে ভাই কিছুই করতে হবে না। আপনি যেগুলো আপনার সবশেষ বক্তব্যটা আমি মনে হয় এটা শুনতে চাচ্ছিলাম, বরং আপনার চাইতে ছাত্রদল ছাত্র শিবির যে কথাটা বলেছে, আমরা আওয়ামী লীগের প্রশ্নে আমরা এই জায়গাগুলো ঠিক করব। আপনাদের ওই বক্তব্যটা যদি আপনারা ঠিক রাখতেন, বা এই দেশের মানুষ চেয়েছে, বিশ্বাস করেন, আমি বিএনপির একজন আছে তাকে সামনে রেখেই বলছি, বিএনপি এই দেশ চালিয়েছে, বিএনপির সময় দুর্নীতি হয়েছে, বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই, বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে, মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক, যারা কিনা দেশটাকে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেই আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয়, একটা খুনি, ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয়, যা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে। এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাবো। যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মাহুতি দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্য। আমাদের জনগণ, বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বর্বর রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে। আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসেবে, একটা জাতি হিসেবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি, যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এই দায়িত্ব পালনের জন্যই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে। সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন। প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা টিক টিক করে অগ্রসর হচ্ছে। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে। আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই। 1975-এ জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন। যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি, অহেতুক বিলম্ব করেছিলেন। অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন, পদক্ষেপ নিতে গেলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। সে ভারতের পদলেহী এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে। অথচ আমরা জানি সে একজন সচ্চা জাতীয়তাবাদী ছিল, কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না। জেনারেল ওয়াকার, আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর। এই ফ্যাসিবাদী রক্তপিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে, এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য, চূড়ান্ত পদক্ষেপ নিতে। কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসাবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না। এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে। হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন। আপনি যাই করুন না কেন, হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে। চলমান আন্দোলনের সময় আপনার কয়েকজন অফিসার যে গণবিরোধী ভূমিকা পালন করেছে, তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা রয়েছে। পুরো প্রতিষ্ঠানটা তার সম্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে। যদি আপনি আপনার কাজ না করেন, তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবে না এবং নীরবে কষ্ট সহ্য করে যাবে না। তবে যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন, হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন, তবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে। যে কোনো বিলম্ব আরো ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি এবং সমাজের আরো ক্ষতি করবে এবং একটা অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদেরকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দেবে। তাই আমি আপনাকে আপনার নিজের এবং জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি। মেহেরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। জনগণের এই বিপ্লবী জাগরণের সময় আপনার ঐতিহাসিক ভূমিকা পালন করেন।
আমাদের জনগণ সম্পূর্ণভাবে আপনাদের সাথে থাকবে। হাসিনার শাসন কার্যত মৃত। এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন। আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটা নিরর্থক এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন? এই পছন্দ আপনার, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃত গৌরব ফেরাতে পারেন, নয়তো জেনারেল খালেদ মোশাররফের দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে পারেন। আমরা আশা করব আপনি ঐতিহাসিক মুহূর্তে জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী নামের এই ইনস্টিটিউটকে রক্ষা করবেন। সৃষ্টিকর্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও নতুন পাবেন। আল্লাহ হাফেজ।